শোনো, এভাবে যদি সংসার চলে কি হইব তুমি একটা বুঝে পাইছো? পোলা মাইয়া দুইজন অভুক্ত, আমি নিজে, তুমি। আরে কি করুম? গাছ খাইতে যা পাই তা আনি তোমাদেরকে দিই। এখন গাছ কাটার জন্য সরকার এখন উঠে পড়ে লাগছে যেন গাছ না কাটি। গাছ কাটতে আমাদের অক্সিজেনের সমস্যা হবে। আচ্ছা, গাছ না কেটে অন্য কিছু করো। এভাবে দিনের পর দিন না খাইয়া বসে থাকতে পারুম না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি অন্য কাজ করতে পারি কিনা। আমি তো সবসময় এই কাজই করে আসছি। হায় রে কপাল, কি করব আমি বুঝি না। পোলা মেয়ের দিকে তাকানো যায় না, খিদের লাই কি ছটফট করে, আমি কিছুই দিতে পারি না। কাল আমি যেভাবে পারি আমি টাকা আনবই, চাল ডাল সব কিনে আনো। তোমরা চিন্তা করো না, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, দেখো কি হয়। আমি আমি একটা কথা বলার লাগে প্রস্তুত হয়েছি। আমি যদি বাইরে কাজ করি কিছু টাকা পয়সা পাইব, তো ওই টাকা পয়সা দিয়ে সংসার কিছু হাল হইব। আচ্ছা তাহলে করো, কি আর করব। আমি তো আর পারতেছি না, যে যাই করি তাই শুধু বাধা হয়ে দাঁড়ায়। কি করুম, সংসারটাতে চলতে হইব, এভাবে তো বসে থাকতে পারবো না। এ অভাব আমাদের কুড়ো কুড়ে খাই ফেলতেছে। অভাবের কারণে পোলা মায়ার যে অবস্থা দেখতেছি, মন খারাপ হয়ে যায়। বিশ্বাস করো, নিজে না খাইয়ে থাকতে পারি, পোলা মায়াগুলোর দিকে তাকাইলে খুব কষ্ট হয়। আমি সেজন্য সিদ্ধান্ত করছি আমি বাইরে কাজ করুম, একটু টাকা পয়সা পাইলে একটু ঘরের একটু হইব, তুমিও কাজ করবো আমিও কাজ করব, দুজন মিলে জুলে কাজ করব। আচ্ছা তাহলে তুমি দেখো কারো বাসায় কি পাও কিনা কাজ, আমি ওইদিকে দেখি। আমি যেইভাবে পারি চেষ্টা করব এই অভাব দূর করার লাগে। অভাব সহ্য করার যায় না, সব কিছু সহ্য করা যায়, অভাব সহ্য করা যায় না রে বউ। সব সময় খিদের যন্ত্রণা, খালি পেটে শুতে হয়, ঘুম আসে না, এপিট ওপিট করে ঘুমায়। শরীরে এক ফোঁটা শক্তি নাই যে কোনো একটা কাজ করব, খাবারই পায় না। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কিছু করতে পারি।